আচ্ছা, আমার উপরের মানে এটা কিভাবে যেন আটকে মানে আমার এখানে আসছিল না, এটা নিয়ে ঝামেলা হচ্ছে তো বারবার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি ভয়েস সেট আপ দিয়ে হচ্ছে গেলো ফার্স্টে আমি কাজ করে নিই আমার ভয়েস সেট আপ দিয়ে। আমি কি কি নিচ্ছি? পিন মোড দিয়ে, পিন মোড দিয়ে আমি যেহেতু এলইডি নিচ্ছি গেল আউটপুট হিসেবে, তাহলে আমি এলইডিটাকে নিব গেল আউটপুট হিসেবে। ঠিক আছে। আর এইখানে আমি এ এ ওয়ানে যেহেতু আমি নব এই পুরো পটেনশিওমিটারটা নিচ্ছি, তো আমি পটেনশিওমিটারটার পাওয়ারটাকে আমি এ ওয়ানে নিব। কিন্তু অ্যাজ এ ওয়ানের ক্ষেত্রে আমার আহ, যে পিন মোড সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব আমার ডিজিটালের ক্ষেত্রে, অ্যানালগের ক্ষেত্রে খুব একটা দরকার নেই। এলইডি, এলইডিটাকে আমরা আউটপুট হিসেবে নিব। আচ্ছা, এলইডিটা যেহেতু এখানে নিয়েছি, সো এলইডি কত নাম্বার পিনে সেটা আমরা আগে ডিফাইন করে দিই। ইন্টিজার এলইডি ডিফাইন, আগে কি আমি ডিফাইন দেখাইনি সম্ভবত। ডিফাইন দিয়ে হচ্ছে, ডিফাইন দিয়ে আমরা ডিফাইন যে কোনো কিছুকে ডিফাইন করতে পারি। ডিফাইন দিয়ে ডিফাইন করার ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট ডিফাইন নামে ফাংশন ইউজ করা লাগে হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ ডিফাইন দিলে হয়ে যায়। তারপর ওই এলইডি আমি যেটাকে নিব সেই এলইডি ইউজ করব। আহ, তবে সেই ক্ষেত্রে কত নম্বর পিন আমি নিয়েছি? 3 নম্বর পিন। সেই ক্ষেত্রে আমার কোনো রকমের কোনো কমা টমা দরকার নেই। আর যদি আমরা ইউজ করি ইন্টিজার দিয়ে, ইন্টিজার যদি এলইডি হিসেবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে ইজিক্যাল টু দেওয়া লাগবে 3 এইভাবে। তো দুইটা দুই রকম, যে যেভাবে করে বেটার হয়। আচ্ছা, গেল। এখন আমার এইটা তো আমি ইউজ করছি, এবার যদি আমি পটেনশিওমিটার ব্যবহার করতে চাই, পটেনশিওমিটার বিভিন্ন টাইপস এর ভ্যালু নিব। তো পটেনশিওমিটার ভ্যালু ফার্স্টে নিয়ে নিই। পটেনশিওমিটারকে পটেন লিখলাম বা পট লিখি। পট ইজিক্যাল টু কত? পটেনশিওমিটার কোনটা? হ্যাঁ, পটেনশিওমিটার পটেনশিওমিটার কি? বুঝি না। কি জিনিসটা কি? পটেনশিওমিটার জিনিসটা কি? কথা বুঝছি না। তুমি পটেনশিওমিটার করছো না, এটা কি? পটেনশিওমিটার, পটেনশিওমিটার নর্মালি হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টার, যেটা নব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভ্যারি করতে পারি। ইভেন শুধুমাত্র নব দিয়ে না, এটা মোটামুটি আমাদের ডিফারেন্ট টাইপ অফ রোবোটিক্স এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দেখা যায় ইন্টিগ্রেটর মাঝে মধ্যে আমরা ইন্টিগ্রেট করেও রাখি, এরকম থাকে, বা প্রোগ্রামের মধ্যে অ্যাটাচ করে রাখি। ভ্যারিয়েবল রেজিস্টার আমার রেজিস্ট্যান্স ভ্যারি করা যায় নব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখা যায় যে আমার, আমি একটা 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই বা একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বা এর থেকে বেশি ভোল্টেজের পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমার তো ফুল পাওয়ার সাপ্লাই দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই কি করি, যে আমাদের মতো করে আমরা মিনিমাইজ করে বা আমাদের মতো কম মানে বাড়াইতেও পারি কমাইতে পারি, এই একটা ইস্যু আমরা যে করব। তো এই একটা ইস্যু করার জন্য আমার একটা মানে বারবার রেজিস্ট্যান্স উঠায় বারবার নতুন নতুন রেজিস্ট্যান্স লাগানোটা কেমন জানো? তো সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করি পটেনশিওমিটার। আমাদের যদি যারা আমরা ইঞ্জিনিয়ারিং করি, আমাদের ফিজিক্সের ল্যাবের মধ্যে আমাদেরকে একটা গোল বড় রিওস্টেট দেখানো হয়, নাম হচ্ছে রিওস্টেট। সেটাও এক টাইপের হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটার মানে হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, যেটা নব থাকে, নবের সাথে সাথে ঘোরানো লাগে। এটার মধ্যে দেখা যায় কি কয়েল পেঁচানো থাকে, অথবা এটার মধ্যে যে পাতটা দেওয়া থাকে সেই পাতের মধ্যে রেজিস্ট্যান্স আস্তে 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 ভ্যারি করা থাকে। যত আমরা নব ঘুরাবো তত রেজিস্ট্যান্স মানে কমতে থেকে কমা থেকে বাড়বে, অথবা বাড়া থেকে কমবে। যেমন এইখানে এইখানে দেখা যায় এই পাশে জিরো রেজিস্ট্যান্স থাকে, বা এই পাশে ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকে। এটা ঘুরায় এই পাশে আনলে হয়তো এইখানে জিরো রেজিস্ট্যান্স থাকবে বা ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকবে, মানে ভাইস ভার্সা থাকে। এক পাশে জিরো থাকে, আরেক পাশে ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকে। তো ঘুরালে দেখা যায় জিরো থেকে আস্তে আস্তে রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে ইনফিনিটি দিকে যায়। আর এটা 3টা প্রান্ত থাকে, যেমন আগে একটা ছবি দেখেছি, যেমন এগুলো আমাদের নর্মালি রোবোটিক্সে বেশি ব্যবহৃত হয়েছে গেল রিওস্টেট বা পটেনশিওমিটার, যেগুলো দুইটা
তিনটা প্রান্ত থাকে, এর মধ্যে দুইটা প্রান্ত, এক পাশে যে দুইটা প্রান্ত থাকে আমরা ওই দুইটা প্রান্তকে এইভাবে ব্যবহার করি যে আহ দুইটা প্রান্তকে এইভাবে ব্যবহার করি যে পজিটিভ প্রান্তকে আমরা মানে এই পাশে যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত একটা যাবে পজিটিভে, আরেকটা যাবে নেগেটিভে বা গ্রাউন্ড পিন ভোল্টেজ সোর্স। আর এই যে আরেকটা প্রান্ত থাকে, এই প্রান্তটা হচ্ছে আমার যে কোনো একটা মেশিন, সেই মেশিনের সাথে অ্যাটাচ। বাসা বাড়িতে যদি আমরা ফ্যানের রেগুলেটর দেখি, সেম টু সেম টাইপ। আবার আমরা এইটা তো এরকম দেখতেছি, বাসা বাড়িতে যে ফ্যানের রেগুলেটর বা অন্য কোনো রেগুলেটর, তাদের সিস্টেমটা থাকে এরকম যে এক পাশেই তিনটা প্রান্ত থাকে। তিনটা প্রান্ত থাকলে দুই পাশে দুইটা থাকে গেল পজিটিভে আর নেগেটিভে লাগানোর জন্য, বা আমার ভোল্টেজ সোর্সের যেগুলো যেটা আমার লাইট কারেন্টের তার, ওইটার মধ্যে লাগানোর জন্য, আর আরেকটা থাকে নেগেটিভের জন্য। আর মধ্যের প্রান্তটা যায় গিয়ে এলো যেই ফ্যানের মধ্যে লাগানো হয় বা যে কোনো কিছুতে লাগানো হয় ওইটার মধ্যে অ্যাটাচ করা হয়। বুঝা গেছে কিনা? জি ভাইয়া, আচ্ছা। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গেলো ইন্টিজার এলইডি কে আমরা 3 নাম্বার পিনে ইউজ করছি, আর পটকে আমরা ইউজ করছি A0-তে। A0-তে আমরা ব্যবহার, সরি, A1 আমরা ব্যবহার করছি, যার কারণে আমরা লিখছি A1। এখন আমার ভয়েস সেট আপে গিয়ে আমার পিন মোড এলইডি আউটপুট দিছি, এলইডি কে আউটপুট হিসেবে দিছি, পটেনশিওমিটার না দিলে হয়। অবশ্য পটেনশিওমিটার যেহেতু আমি A1 ইউজ করছি, আমার খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, গেল। এখন আমার আমি চাচ্ছি যে আমি এটা সিরিয়াল পোর্টেও দেখাবো। সিরিয়াল পোর্ট নিয়ে গতদিন কথা বলছিলাম। সিরিয়াল পোর্টে দেখা যায় যে আহ, আমার আমার যে কম্পিউটার থেকে বাইরে যে কোনো রকমের ইনস্ট্রুমেন্টের সাথে, সেটা কিবোর্ড হোক, মাউস হোক, বা অন্য যে কোনো ইনপুট আউটপুট যে কোনো ডিভাইস হোক, তার সাথে কানেকশন তৈরি করার জন্য আমরা সিরিয়াল পোর্ট ব্যবহার করি। সিরিয়াল পোর্টের বিভিন্ন ফাংশন আছে, যেমন আমরা আহ, এখন ইউজ করবো যেমন সিরিয়াল বিগিন 9600, 9600, বা যেমন ওই দিন গত আহ, কালকে বা পরশুদিন আমি সামন কারোর সাথে প্রোগ্রামের করতেছিলাম, আমি জানি না ক্লাস আসছে কিনা, মুসা মুসার সাথে করছিলাম, তো ওইখানে কিছু কিছু সিরিয়াল পোর্ট আসছিল। যেমন 1 লক্ষ মনে হয় 52,000, 1,15,200, এরকম একটা সিরিয়াল পোর্ট আসছিল। তার মানে হয়েছে গেল ও 1 সেকেন্ডে 1,15,200টা বিট সেন্ড করতে পারে, মানে সেন্ড করতে পারে আর রিসিভ করতে পারে। যেমন এখানে আমি 9,600 বলছি, তার মানে হচ্ছে গেলো 1 সেকেন্ডে ও 9,600টা বিট রিসিভ করবে বা সেন্ড করবে বাইরের যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে। ওর এরকম ট্রান্সফার রেট থাকবে 9,600। ইভেন এটা আসলে একটা পোর্ট সিস্টেম, এটা দেওয়া থাকে। তো আমরা আর্ডিনোর ক্ষেত্রে দেখা যায় আমাদের এত পরিমাণ বিটের প্রয়োজন পড়ে না, যার কারণে আমরা 9,600 পোর্ট দিয়ে আমরা কাজ করে ফেলাই। কিন্তু দেখা যায় যে অনেক সময় আর্ডিনো যেমন ইউআরটি পোর্ট গুলো, যেমন এই যে এইখানে কিছু কিছু পোর্ট থাকে, বাকি কিছু পোর্ট থাকে, এই পোর্ট গুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় বেশি নিতে হয়। বা যেমন ওয়াইফাই মডিউল যে সকল ক্ষেত্রে থাকে, যেমন মুসার ক্ষেত্রে যেটা নিয়ে কাজ করছিলাম যে ESP32 নিয়ে, ESP32 বা ESP8266 সেম টু সেম লাগে। আর রাসবেরি পাই, তো রাসবেরি পাই এর দেখা যায় ও নিজে একটা মাদারবোর্ড, সো ওর ক্ষেত্রে দেখা যায় আমরা পোর্ট গুলো ডিফাইন করলেও এইভাবে ডিফাইন করা হয় না। ওইখানে বিশেষ ক্ষেত্রে পাইথনই ব্যবহার হয়। পাইথনের আরেক রকম সিস্টেম হচ্ছে গেল ডিফাইন করা। আচ্ছা, তো সিরিয়াল পোর্টের মাধ্যমে আমরা দেখবো যে ভ্যালু কত কত আসে। আচ্ছা, এইবার আমরা চলে যাব ভয়েড লুপে। আমার জাস্ট পিন মোডে এলইডি আউটপুট হিসেবে নিচ্ছি, এবার ভয়েড লুপে যাব। ভয়েড লুপে আমার এই যে এই ইন্টিজার যে পটের যে ভ্যালুটা আমি নিচ্ছি, পটেনশিওমিটারের যে ভ্যালুটা আমি নিব এইখান থেকে, এই পটেনশিয়াল মিটারের ভ্যালুটা আমরা কি করব, আমরা কোনো না কোনো জায়গায় তো আমার সেভ করে রাখতে হবে, কারণ এর ভ্যালু বারবার ভ্যারি করবে। ভ্যালু ভ্যারি করলে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, সেটা ভ্যারিয়েবলকে আমরা VAL দ্বারাই প্রকাশ করলাম, ভ্যালু হিসেবে প্রকাশ করলাম। তা ইন্টিজার ভ্যাল, এই ভ্যালের মধ্যে আমরা রাখবো, যেহেতু এই পুরো ভ্যালুটা আমরা অ্যানালগ রিড করছে, তার কারণে আমরা অ্যানালগ রিডে ইউজ করছি। আমরা চাইলে এটাকে ডিজিটালও ব্যবহার করতে পারতাম, তবে ডিজিটালে ব্যবহার করলে বিশেষ ক্ষেত্রে PWM পিনে ব্যবহার করাটা উচিত। আচ্ছা, তা
আমরা উপরে নিছি কি, উপরে নিছি আমরা পটকে আমরা নিছি। তো পটের কাজ ইউজ করব। এখন এই যে আমরা অ্যানালগ রিডে যে ভ্যালুটা নিব, সেই ভ্যালু অ্যানালগের মধ্যে ভ্যালু ডিভাইড হয় 0 থেকে 1023 ভাগে। মানে হয়েছে গেল পুরা ধরো 0 থেকে 1023 বিটসে ডিভাইড হয়। যেটাকে ধরো এরকম আমরা বলতে পারি, যেমন 1023 মানে কি, 1023 মানে ওয়ান, যদি 1023 MB মানে 1 জিবির মতো 1024 যেটাকে আমরা বলি। তা ওই 1024 মানে হচ্ছিল 1 থেকে 1024। তো আমরা এইখানে ভ্যালু হচ্ছে গেল 0 থেকে 1023, মানে 1024টা ভাগে হচ্ছে গেল অ্যানালগ সিগন্যালটাকে ভাগ করা হয়। পুরো আর্ডিনোর মধ্যে অ্যানালগ সিগন্যালটাকে 1024 ভাগে ভাগ করে, মানে 5 ভোল্টকে, এই যে আমি 5 ভোল্ট নিচ্ছি ওর মধ্যে, এই 5 ভোল্টকে অ্যানালগে 1024টা ভাগে 0 থেকে 1023 এই বিটে হচ্ছে গেল ট্রান্সফার করে। তো আমরা এখানে ট্রান্সফার করলো, আমরা বিট স্টার্ট করব আমরা মানে বিটের স্টার্ট না, এখানে মেন কথা হচ্ছে গেল ইন্টারভাল কত টাকা। জিরো বলতে একবারে জিরো, মানে এইখানে আমরা ডিফাইন করবো না, একটু পরে আমরা সেগুলো যাবো, যাই হোক পরবর্তীতে এসব কথা আনছি। আর ডিজিটালের ক্ষেত্রে, ডিফাইন হয়ে গেল 0 থেকে 254, 255, মনে হয় 256টা তো ভাগ, 255টার মধ্যে হচ্ছে গেল ভাগ হয় আহ এসি ডিজিটালের ক্ষেত্রে। এইখানে দেখা যায় যখন আমি পিডাব্লিউএম সিগন্যাল ইউজ করতেছি, দ্যাট টাইম আমার 0 থেকে এই যে 255টা ভাগে আমি ভাগ করতেছি, এই 255টা ভাগে হচ্ছে গেল পুরা 5 ভোল্টটাকে ও ডিফাইন করে। আর পিডাব্লিউএম সিগন্যাল দেখতে মোটামুটি এসি পুরা এসি, সরি ডিসি সিগন্যাল, পিওর ডিসি সিগন্যাল, কিন্তু এই পিওর ডিসি সিগন্যালটাকে দেখা যায় যে আমার উম, মানে আপ ডাউন করে হচ্ছে গেল এটাকে কন্ট্রোল করা লাগে। তো যখনই আমি 0 থেকে 255 পর্যন্ত আমার একটা ভ্যালুকে আমি নিব, তখন দেখা যায় আমার ফুল একবারে জিরো, মানে একবারে লো ভোল্টেজ থেকে, যেহেতু ডিজিটালে তো জিরো আর ওয়ানই মেন, তো জিরো মানে জিরোই, বা 0 থেকে 100 হয়তো 50 বা 125 পর্যন্ত দেখা যায় ওরা হচ্ছে গেল জিরো ভ্যালু, মানে লো ভ্যালু, মানে লাইট অফ, এরকম একটা ভ্যালু নেয়। আর এর উপরে যা থাকে সবগুলোকে হাই ভ্যালু নেয়। কিন্তু আমরা পিডাব্লিউএম এ নেওয়ার কারণে আমার দেখা যাবে এইটার পাওয়ার কম বেশি, মানে 0 থেকে 255টা ভাগে আমার 5 ভোল্টকে ও ভাগ করে সেই অনুযায়ী ও পাওয়ারটাকে কনজিউম করবে। নর্মালি দেখা যায় যে আমার অ্যানালগ রিডে আমি কিন্তু জিরো থেকে, অ্যানালগ রিডে আমরা 0 থেকে 1023টা ভাগে ভাগ করছি, এই 0 থেকে 1023টা ভাগ। আর ডিজিটাল হয়েছিল 0 থেকে 255টা ভাগ। যেহেতু আমি অ্যানালগের সাথে ডিজিটালের একটা কানেকশন তৈরি করাবো, তার কারণে আমার ম্যাপিং বলতে একটা ফাংশন আমরা ব্যবহার করবো। আমরা আহ সামনে হয়েছে গেল আমরা ফাংশন নিয়ে একদিন ইয়ে করব, যে আমাদের আরডিনোর মধ্যে কি কি পরিমাণ আমরা ফাংশন ব্যবহার করি। আচ্ছা, তো ম্যাপিং জিনিসটা হয়েছে গেল এমন একটা ফাংশন যেটা যে কোনো অ্যানালগ ইনপুট ভ্যালুকে আমরা পিডাব্লিউএম আউটপুট সিগন্যালের সাথে কানেকশন তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যেমন এখানে আমরা যে পাওয়ারটা আমরা এখানে ব্যবহার করব, দুইটা নেই, সেই পাওয়ারটা হয়েছে গেল পাওয়ার পিওডাব্লিউ। আমরা পিওডাব্লিউ নামে একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, সেটার মধ্যে আমরা ম্যাপিং করব। ম্যাপিং এর জন্য এমএপি ম্যাপ ইউজ করা হয়। ম্যাপিং এর ক্ষেত্রে এই যে আমরা কাকে ম্যাপিং করব, ম্যাপিং এর ইস্যুটা আছে, ম্যাপিং এর ইস্যু হচ্ছে এগুলো আমি দেখাচ্ছি একটু। ম্যাপিং এর ইস্যু, ম্যাপের ক্ষেত্রে আমার যে কোনো ম্যাপের সিস্টেম হচ্ছে সিনট্যাক্স থাকে ভ্যালু ফ্রম লো, ফ্রম হাই টু লো, টু হাই। ফার্স্টে আমার যেই ভ্যালুটাকে আমি ম্যাপিং করব, সেই ভ্যালুটাকে ফার্স্টে আমার নিতে হয়। তারপর আমার হচ্ছে সেইটার কত ভ্যালুটাকে আমি লো ভ্যালু ধরতেছি আর কত ভ্যালুটাকে হাই ভ্যালু ধরতেছি, এই দুইটা অংশ আমাকে বলে দিতে হয়। ইভেন আউটপুট, যেটার মধ্যে আমি আউটপুট বের করব, সেই আউটপুটের মধ্যে আমার কোনটা লো থাকবে আর কোনটা হাই থাকবে। এখন এইটার মধ্যে যখন আমি ম্যাপিং এ কাজ করব, আমার এইটা হচ্ছে ইনপুট। এই ভ্যালুতে আমি অ্যানালগ রিড দিয়ে এই পটেনশিওমিটারের ভ্যালুটা নিছি এই A1 থেকে, সেইটার ভ্যালু কি করছি আমি বলছি ভ্যালুতে রাখছি ভ্যাল। তাইলে ম্যাপিং এ ফার্স্টে ভ্যাল হবে কি, আমার হয়েছে গেল ইনপুট কমা আমার কত থেকে কত পর্যন্ত আমি নিচ্ছি। আমি নিচ্ছি 0 থেকে, হয়তো আমি 1023 ভাগে ভাগ করব, অথবা 1 থেকে 1024 ভাগে ভাগ করব। আমি 0 থেকে ফার্স্টে 1023 ভাগে ভাগ করে দেখে আমাদের কি হয়।
তাহলে জিরো থেকে এই এই ভ্যালুটাকে, জিরো যখন ভ্যালু আসবে তখন থেকে আমি জিরো ধরবো, আর 1023 পর্যন্ত যতগুলো মানে ফুল ভ্যালু পর্যন্ত আমি নিব। আমি যদি হাফ ভ্যালু নিতাম তাহলে হাফ ভ্যালু পর্যন্ত গেলে ও এসে গেল সম্পূর্ণ মানে ফুল ভোল্টেজ শো করতো। কারণ ও মেনলি সিগন্যালটাকে প্রসেস করে ও পুরো সিগন্যালটাকে এখানে শো করবে যে করছে হ্যাঁ আমি ফুল ভ্যালু পেয়েছি। আচ্ছা গেল। এরপর এইখানে আমার আউটপুটের জন্য যে ভ্যালুটা আমি তৈরি করবো, যেহেতু আউটপুট ডিজিটাল সিগন্যাল, আমি আউটপুটের ডিজিটাল সিগন্যালের কথা বলছি যে 0 থেকে 255 পর্যন্ত যায়। তাহলে 0 থেকে 255 পর্যন্ত গেলে আমি সেইটাই ইউজ করলাম। আচ্ছা, এখন আমার তো এই অংশটা হইলো। এই অংশটা হওয়ার পর এখন আমার তো সিরিয়াল প্রিন্ট প্রিন্ট করা লাগবে। তাহলে আমার এই সিরিয়াল বিগিনের জন্য আমার সিরিয়াল প্রিন্ট করা লাগবে। তাহলে আমি সিরিয়াল প্রিন্ট করি। সিরিয়াল প্রিন্ট করে আমি দেখি যে আসলে ভ্যালু কি কি আসে। সিরিয়াল ডট প্রিন্ট এলএন, প্রিন্ট লাইন। যদি কেউ প্রিন্ট এলএন না দেয় তাহলে নিউ লাইন হয় না, একটা লাইনের মধ্যে থাকে প্রিন্ট হয়, শুধুমাত্র প্রিন্ট ইউজ করলে। তাহলে সিরিয়াল প্রিন্ট এলএন কত হবে, পাওয়ার। আমি পাওয়ারকে সিরিয়াল প্রিন্ট করতেছি। আর এই লাইটটাকেও সেম পাওয়ার দিয়ে আমি মানে এই 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 আউটপুটটা দিয়েই তো আমি এই লাইটটা জ্বলাবো। তাইলে এই আউটপুট দিয়ে আমি লাইটটাকে জ্বালাবো। কি হবে, ডিজিটাল ডিজিটাল রাইট ইডি ডট হয়েছে গেল পাওয়ার, বিওডব্লিউ। আমরা দিয়ে দেখি এখানে সে কিছু বলবেন। আচ্ছা, আচ্ছা, এইটার একটা ইস্যু দেখেন। এই পাশে এসে গেল, এই পাশটায় হচ্ছে ইনফিনিটি ওহম, এই পাশটায় 0 ওহম হয়েছে। তো এই ক্ষেত্রে দেখুন, আচ্ছা আমি দেখি এটার কি ইস্যু চেঞ্জ করা যায় কিনা। 250 ওহম নিয়ে দেখি পাওয়ার কেমন আসে। হুম, আচ্ছা, আচ্ছা এবার সিমুলেট করে আমি ফার্স্টে থেকে দেখাচ্ছি। তো এই পাশটা আমার হচ্ছে গেল জিরো, জিরো পাওয়ার, মানে জিরো ইনফিনিটি ওহম। যার কারণে কি আমার কোনো পাওয়ারই যাচ্ছে না। ইনফিনিটি ওহম মানে কি, সবচেয়ে বেশি বাধা দিচ্ছে। আর এই পাশে হচ্ছে গেল 0 ওহম, যেখানে দিচ্ছে কি সর্বনিম্ন মানে বাধা দিচ্ছে। তো যার ফলশ্রুতিতে দেখা যায় যখন আমার এই পাশে থাকে, দেখেন এই পাশে জিরো, মানে কি একবারে এই এই পাওয়ারের ভ্যালুটা আসতে আসতে কত, জিরো। যখন আমি একটু ভ্যালু বাড়াচ্ছি, 20 একটু বাড়ছে, এইটার আলো একটু বাড়ছে, আরো একটু দিচ্ছি, আরো এটার ভ্যালু বাড়ছে, ঠিক আছে, আরো দিচ্ছি, যত বাড়বে এটার ভ্যালু তত বাড়তেছে, ঠিক আছে। কিন্তু এইখানে আমি একটা জায়গায় ইউজ করছি এই, আচ্ছা একটা জায়গায় পরে ইউজ বলি। আচ্ছা এইটা ফুল সিস্টেম, দেখুন একটা পটেনশিওমিটার দিয়ে আমি কমাইতেছি বাড়াইতেছি কমাইতেছি বাড়াইতে পারতাছি ফুল ইস্যুটাকে। আচ্ছা, এইখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা আগে বলুন। আচ্ছা বুঝতে, আহ বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে আমি আহ তাহলে আমি অন্য আরেকটা কথায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে সিরিয়াল প্রিন্ট এলএন এই পাওয়ারটাকে সিরিয়াল প্রিন্টে দিয়েছি বলে দেখে যে পাওয়ারটা 0 থেকে 255 ডিভাইড হয়ে গেছে। যদি এইখানে পাওয়ারটা না দিয়ে আমরা এই ভ্যালুটাকে দিতাম, মানে এই পটেনশিওমিটারের ভ্যালু যেটা আসে সেটাকে আমরা দিতাম, তাহলে কিরকম হতো আমরা সেটা দেখে নিই। দেখুন 1023টা ভাগে ভাগ করছে ফুলটাকে। এপাশে একবারে লো,
এই পাশে একবারে হাই, যদিও এখানে 0 থেকে মানে 1021 পর্যন্ত আসতেছে। যাই হোক, বাসা বাড়িতে যে আমাদের পটেনশিওমিটার লাইন থাকে দেখা যায় আমরা আহ এই পাশ থেকে এই পাশে ঘুরাইলে বাড়ে। তো আমরা উল্টা লাইনিং করে দিচ্ছি, তাহলে আমার সেটা হয়ে যাবে। এবার করি। এবার দেখুন, এবার উল্টাতে কাজ করছে। এখন এই লাইটটার আসলে ইন্টেন্সিটি দেখা যায় যে এই লাইটটার ইন্টেন্সিটি বিভিন্ন টাইপস এর হয়, যার কারণে আমার হচ্ছে গেলো ঝামেলাগুলো হয়। আহ আমি একটা ইয়েলো লাইট নিয়ে কাজ করে দেখে, তাও সেমই দেখা যায় কালারের ইস্যু। আচ্ছা, এইটা গেল আমার ডিজিটাল রাইট। এখন আমি কাজ করতেছি ডিজিটালের মধ্যে, কিন্তু অ্যানালগ রাইট দিলে আসলে কিরকম আসে আমি আপনাকে একটু দেখাবো। কারণ এইখানে যেই কাজটা বেশি হয়, এইটার একটা মিনিমাম পজিশন থেকে একটা মিনিমাম ভ্যালুতে দেখা যায় যে একটু বাড়ার সাথে সাথে এটা একবারে আসলেই প্রপার মানে প্রপার বেড়ে রয়েছে। তাইলে আসলে এইখানে মানে মোটামুটি ওরা ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করছে। যে একটা ভ্যারিয়েশনের পর, যেমন এই যে এইখানে 715 বা সামথিং কোনো একটা ভ্যারিয়েশনে যাওয়ার পর পরই আমার দেখা যায়, এখানে পাওয়ারটা দিই তাইলে বুঝবেন। যেহেতু আমার এই জায়গাটা এই জায়গাটা যদি আমি ধরি 3 ভোল্ট বা 3.5 ভোল্ট বা 2.5 ভোল্ট, এই পর্যন্ত যাওয়ার পর বেরিয়ে এটা ফুল পাওয়ার এসে পড়ছে। তো এই সকল ইস্যুর ক্ষেত্রে হয়েছে গেল কিভাবে কাজ করে, এইখানে মেনলি আমি ডিজিটাল রাইট ইউজ করছি। কিন্তু আমি ভ্যালুটা বারবার হচ্ছে গেল ডিফাইন করে মানে চেঞ্জ করে ডিফাইন করে করে নিতে চাচ্ছি। এই সকল ক্ষেত্রে দেখা যায় আমার, যদিও আমি ডিজিটালি ইউজ করছি, কিন্তু আমি ব্যবহার করতেছি অ্যানালগ। অ্যানালগ রাইটটা ব্যবহার করে আমি কাজ করতেছি কেন? কারণ আমার যাতে অ্যানালগ ভ্যালু এখানে ক্রিয়েট হয়। দেখুন এইখানে এখন দেখুন ইন্টেন্সিটি আস্তে 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 ফুল হচ্ছে। আপনার যদি ইন্টেন্সিটিটা এই দেখুন এইখানে গেলে ইন্টেন্সিটি কমতেছে, দেখতেছেন? মুসা বোঝা যায়? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার দেখুন, এবার যখন আমার ভ্যালু এই যে 158-তে আছে, দ্যাট টাইম যতটুকু ইন্টেন্সিটি আছে লাইটের, দেখুন যখন আমি আরো বাড়াচ্ছি ফুল পাওয়ার আসছে। আবার একটু কমাইলে দেখেন লাইট আরো কমছে। এই যে ভ্যালুটা এখন চেঞ্জ হইতেছে, কিন্তু আগের বার দেখা গেছে যখন আমি ডিজিটাল রাইট ইউজ করছি, ডিজিটাল রাইট ইউজ করে দ্যাট টাইম কিন্তু হয় না। দ্যাট টাইম কেন হয় না? কারণ একটা ডিজিটালের তো একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত 0, তারপর যা হাই হয়ে যায়। যতই পিডব্লিউএম সিগন্যাল নিব একটা টাইম পর্যন্ত 0, এরপর যা ফুল পাওয়ার আসে পড়ছে। যার কারণে আমরা যদি কখন আমরা এরকম সিগন্যাল নেই যে পিডব্লিউএম সিগন্যাল নিতে চাচ্ছি, দ্যাট টাইম আমরা এই সকল ইস্যু আমরা খেয়াল রাখবো যে কোর্সে কোন টাইপের আসলে ভ্যালু নিচ্ছি, অ্যানালগ সিগন্যাল নিব না ডিজিটাল সিগন্যাল নিব, কোনটা আমার জন্য বেটার হয়। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমার নিচে আমরা এত কিছু দেখাচ্ছি, ভ্যালু দেখাচ্ছি। তো এইটা, এই যে পটেনশিওমিটারের এই ইস্যুতে কোন রকমের প্রোগ্রামে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন আগে। তারপর আমি একটু কিছু কিছু লাইব্রেরি ফাইল নিয়ে আর কিছু কিছু ফাংশন নিয়ে কথা বলবো। প্রোগ্রামটা দেখুন, যদি কারো কোনো জায়গায় ঝামেলা থাকে আমাকে বলুন। রেকর্ডে দিয়েছি। না ভাইয়া, সমস্যা নাই। বারবার মানে আমি আসলে এই জুম বেশি ব্যবহার করতে পারিনি। আমার এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখন যেটা হয়েছে গেলো কথা, যদি আমি এইটা ব্যবহার না কর মানে এটার মধ্যে কিছু কিছু এক্সট্রা জিনিস আমি ব্যবহার করবো। আহ এটা উপরে আর জানা গা। উদাই, এই ঝামেলা তো আমার ভালো লাগে। তো এটা উপরে যায় কেমনে? এই নিজে নিজে উপরে চলে যায়। আচ্ছা, এখন যেটা হয়েছে গেলো কাজ, আমরা কিছু কিছু ইস্যু ইউজ করার ট্রাই করব। আমরা আহ, আমরা যখন সি প্রোগ্রামিং করতাম,
তখন আমরা সি প্রোগ্রামিং ইউজ করতাম হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আমরা এই হেডার ফাইল ইউজ করতাম না? জি এই হেডার ভাইয়া। ফাইলের কাজ, হ্যাঁ, এই হেডার ফাইলের কাজ ছিল যে একটা ইনপুট বা আউটপুটকে আমি যখন নিচ্ছি, এটা স্ট্যান্ডার্ড সিস্টেম, মানে এই একটা হেডার ফাইলের নামই দিছিল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা ছাড়া আমরা কাজই করতে পারতাম না সি প্রোগ্রামিং। কিন্তু সি প্লাস প্লাস আমাদের এটা দরকার পড়ে না, এই টাইপের হেডার ফাইল আমাদের এখন প্রয়োজন পড়ে না, দেখা যায় এগুলো বেসিক হেডার ফাইল অ্যাটাচই করা থাকে বা প্রয়োজনও পড়ে না। এই সকল ক্ষেত্রে আমরা কিছু কিছু হেডার ফাইল ইউজ করি। কোন কোন ক্ষেত্রে? আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে স্ট্রিং স্ট্রিং শো করব প্রত্যেকটা, মানে সিরিয়াল মনিটরে আমি শো করব বা অন্য কোনো জায়গায় শো করব। সেই সকল ক্ষেত্রে আমরা কি করি, আমরা বাইরে থেকে হচ্ছে মানে আমরা ইনক্লুড ফাইল ইউজ করি, হেডার ফাইল ইউজ করি। সেই হেডার ফাইল গুলো কিরকম, যেমন এইখানে আমি একটা হেডার ফাইল ইউজ করব, সফটওয়্যার সফটওয়্যার সিরিয়াল সিরিয়াল ডট এইচ। এই সফটওয়্যার সিরিয়াল হেডার ফাইলটা কি টাইপস? সফটওয়্যার সিরিয়াল হেডার ফাইলসটা দেখা যায় যে যে কোনো কিছুর আমার যে সিরিয়াল পোর্ট থাকে, এই সিরিয়াল পোর্টের মধ্যে দিয়ে হচ্ছে গেল সফটওয়্যার সিরিয়াল, মানে সফটওয়্যারের পুরো সিরিয়াল ইস্যুটা হচ্ছে গেল কাজ করে এটার মধ্যে দিয়ে। এই এইখানে দেখা যাবে আমরা একটু পরে নিচে ইউজ করব আমরা সফটওয়্যার সিরিয়ালের কিছু কিছু ইস্যু। তো এইসব হেডার ফাইল আমরা যে মানে সফটওয়্যার সিরিয়ালের হেডার ফাইলই আনা হয় আমার যে কোনো স্ট্রিং বা অন্য কোনো কিছু যখন আমরা শো করতে চাই আমরা এই সিরিয়াল মনিটর, দ্যাট টাইম আমরা এইসব সিরিয়াল সফটওয়্যার সিরিয়াল হেডার ফাইল ইউজ করি। তো আমার এই সফটওয়্যার সিরিয়াল হেডার ফাইল আমার ইউজ করার ক্ষেত্রে আমি দেখবো যে কি রকমের কাজ হয়। যেহেতু আমি সফটওয়্যার সিরিয়াল কথাটা বলছি, সেই ক্ষেত্রে আমি এখানে আমি স্ট্রিং আনবো। স্ট্রিং নামে আমি ভেরিয়েবল, সরি, এটার নাম কি, ফাংশন, স্ট্রিং নামে আমি ফাংশন এখানে ব্যবহার করতে পারবো। স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং যে কোনো একটা ভেরিয়েবল দিই, 1 0 দিই, জি জি ইউজ করলাম। তাহলে জি ইউজ করলে সেই ক্ষেত্রে কি আনা যায়? আমি লিখলাম কার ভ্যালু, এটা পটেনশিওমিটারের ভ্যালু, পটেনশিওমিটার পটেনশিওমিটার ভ্যালু ইউজ করছি। ফাইল নেয় না। এই যে আচ্ছা, বারবার একটা কথা বলে নি, যখনই হেডার ফাইল আমরা ব্যবহার করব, এই হেডার ফাইল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে ওইটা লাইব্রেরি ফাইল আছে কিনা। লাইব্রেরি ফাইল একটা মেন ইস্যু। যদি লাইব্রেরি ফাইল না থাকে দ্যাট টাইম আপনি ওই হেডার ফাইল ব্যবহার করতে পারবেন না। যেমন আমি মাত্রই এটা ব্যবহার করে স্টার্ট সিমুলেশন যখন দিলাম, নিচে লেখা হয়েছে গেল ইনভ্যালিড হেডার ফাইল, তার মানে ওর কাছে এই হেডার ফাইল নাই। তাহলে যদি এই হেডার ফাইল নাই থাকে, ও কিভাবে হয়েছে গেল এটা নিয়ে কাজ করবে? তো সেইটা জানার জন্য হয়েছে গেল আমার হেডার ফাইল নামানো লাগবে। এখান থেকে হেডার ফাইলে যেতে হবে, হেডার ফাইলে যে আমার কোন হেডার ফাইল ব্যবহার করতে, যেহেতু আমি সফটওয়্যার সিরিয়াল হেডার ফাইল ব্যবহার করতেছি তাই আমি ইনক্লুড করে নিলাম। দেখি এবার কাজ করে কিনা। সেম টু সেম, তাইলে এইখানে আমি স্ট্রিং লিখছি, স্ট্রিং এর পর ইউজ হয়, ওকে দাঁড়ান আমি হেডার ফাইলটা আমরা একবার চেক দিই। সফটওয়্যার সিরিয়াল কন্টিনিউ,
সফটওয়্যার সিরিয়ালের জন্য মাই সিরিয়াল একটা পোর্ট হয়, যেটা হয়েছিল আর এক্স পিন আর টি এক্স পিন এর জন্য ব্যবহার হয়। তো আমরা আর এক্স পিন আর টি এক্স পিন ইউজ করবো না, আমরা চাইবো যে এই লেখাটাকে শো করতে, বুঝলাম এরকম কেন? পোর্ট লাগবে না। আচ্ছা, এত কিছু দরকার নেই তো প্রোগ্রামে গিয়ে। স্ট্রিং এর ক্ষেত্রে একটা ভেরিয়েবল আসে স্ট্রিং। স্ট্রিং, আচ্ছা, স্ট্রিং ওয়ান। স্ট্রিং ওয়ান নামে একটা ভেরিয়েবল আছে, যেটা আমরা ব্যবহার করে দেখি পটেনশিওমিটার ভ্যালু। পটেনশিওমিটার ভ্যালু দিয়ে এইখানে আছে স্ট্রিং স্ট্রিং ওয়ান প্লাস ইনভ্যালিড হেডার ফাইল। ওরা হেডার ফাইল দিয়ে ওরা এখানে ই করে না। ও, সরি, এইখানে একটা ইস্যু দিয়েছি, ভুল করেছি এইখানে একটা। আর কোথাও কোনো ভুল করছি? জানি না এখানে কেন কাজ করতেছে না। আই থিঙ্ক এখানে কাজ না করার পিছনে একটা কারণ হইতে পারে যে এইটা কোনোভাবে হেডার ফাইলটাকে নিচ্ছে না, বলছে ইনভ্যালিড হেডার ফাইল। তো হেডার ফাইল এইখান থেকে আমি নিয়েছি, তো তারপরে বলতেছে সফটওয়্যার সিরিয়াল ইনভ্যালিড হেডার ফাইল। জানি না কেন, সরি টু সে। আচ্ছা, এই আমি, হ্যাঁ বল। ইন্টার কার্ডে তো তুমি এইসব হেরফের অ্যালাউ আছে? বুঝি না। ফিঙ্গার কার্ডে কি এসব হেরফের আদেও আছে? টিঙ্কার ক্যাডে আমি জানি না, টিঙ্কার ক্যাডে হয়তো হেডার ফাইলের নাও থাকতে পারে হেডার ফাইল, কিন্তু ওরা শুধু শুধু হেডার ফাইলটা তাহলে দিয়ে রাখবে কেন? আমি বুঝলাম না। হুম। যাই হোক, আমি এখানে দেখাতে চাইছিলাম যে করছে এই এই যে নিচে, আচ্ছা আমি জাস্ট বুঝিয়ে দেখাচ্ছি কোন জায়গায় ছিল। আচ্ছা, এইখানে যে সিরিয়াল মনিটরটা ছিল, আমি চাচ্ছিলাম যে এই সিরিয়াল মনিটরের হচ্ছে গুলো সিস্টেমটাই দেখাতে, যে সিরিয়াল মনিটরের সিস্টেমটা কিভাবে হচ্ছে গুলো কাজ করে, যে অ্যাজ এ মানে ডিফাইন করে হচ্ছে গুলো সিরিয়াল ফাংশন গুলো হচ্ছে যে পুরা নাম সহকারে দেয়, যে করছে বারবার নাম আসবে ভ্যালু আসবে, নাম আসবে ভ্যালু আসবে। তো এইটা করার মানে একটা প্ল্যানিং ছিল যে স্ট্রিং দিয়ে হচ্ছে গুলো চেক করা, স্ট্রিং এর একটা ফাংশন দেখে দিয়েছিলাম। যাই হোক, এইখানে না দেখে পরবর্তীতে মানে কিছু কিছু মানে ডিরেক্ট মানে ফিজিক্যাল মেশিন রেখে মানে ভার্চুয়াল মেশিনে একটা ঝামেলা করে, যে কিছু কিছু জিনিস কেন জানি ওরা ওদের ইয়েতে মাঝে মাঝে কাজ করে, আই ডোন্ট নো, মাঝে মধ্যে এরকম হয় ভার্চুয়াল মেশিন গুলোতে। যাই হোক, তো এই প্রোগ্রামটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ আমি এরপরই সম্ভবত আমাদের আজকে আছে আহ সার্ভো মোটর নিয়ে কিছু ইস্যু দেখাবো আমি। সার্ভো মোটর, সার্ভো মোটর নিয়ে আমি বাকি অংশ দেখাবো, এজন্য কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। এই পুরা প্রোগ্রামটার মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আমি আর মাত্র 4 মিনিট আছে, এর মধ্যে যতক্ষণ মানে পারা যায় আমি এটা নিয়ে উত্তর দেবো, বা আগের কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ভাইয়া, ম্যাপের এখানে যে আমরা ভ্যালুটা সিলেক্ট করছি, 0 to 100, এই যে 1023, আবার মানে এটা কিভাবে, মানে এটা কেন নিচ্ছি আমরা? আচ্ছা, ম্যাপিং এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা নিছি কেন? ম্যাপিং এর মেন ইস্যুটাই কি? ম্যাপিং এর মেন ইস্যু হচ্ছে যে ম্যাপিং করে একটা মানে একটা সেগমেন্টকে, একটা এক টাইপের সিগন্যালকে তুমি আরেক টাইপের সিগন্যালের সাথে অ্যাটাচ করাইতেছো। প্রথম দিকে আমি যখন পিনগুলো নিছি, আমি যদি দেখাই যে এই যে এই পুরো পিন সিস্টেমটা ডায়াগ্রামটা,
একটা পটেনশিওমিটারটা আমি নিছি অ্যানালগ সিগন্যালের মধ্যে। সেই সিগন্যালটাকে ও পুরাটা প্রসেস করে ও ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে। কোনো প্রয়োজনই নেই এই মাইক্রো প্রসেসরে। আমরা এটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারতাম। আমরা এটাকে ডিলেট করে, ডিলেট হচ্ছে না, কি করছি আচ্ছা যাক। তো এইখান থেকে আমরা ডিলেট করে এইখান থেকে দেখা যাইতো যে পুরা কানেকশনটা এইখান থেকে হয়তো করলে আমরা দেখাই দিতাম। আমি জানি না কতটুকু বাকিটা কাজ করতো, বাড়ি রকম ইয়ে যাচ্ছে। খালি আমি ওখান থেকে কিছু কেটে দিয়েছি, হ্যাঁ। এই প্রোগ্রামের প্রয়োজন পড়ছিল না আমার। আর একটা কি দিকে আসছে, ইন্টিজার, জাস্ট। আচ্ছা, এই যে আমার এইখানে কিন্তু কোনো মাইক্রো প্রসেসর প্রয়োজন পড়ে না। আমি কিন্তু এটাকে নর্মালি কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা যখন রোবোটিক্স এর কথাটা ইউজ করি, রোবোটিক্স কেন আমার প্রয়োজন পড়তেছে? রোবোটিক্স এর ক্ষেত্রে ভ্যালু গুলো আমার এই এই যে একটা পটেনশিওমিটার আমি ব্যবহার করতেছি, কারণ আমার বারবার ভ্যালু গুলোকে মানে আমি 3 ভোল্ট লাগবে আমি 3 ভোল্ট নেবো, 7 ভোল্ট লাগবে আমি 7 ভোল্ট নিবো, এত কিন্তু পারবো না ভাই। আমার একটা কিছুকে পাওয়ার বাড়ানো কমানোর ক্ষেত্রে বা ফুল কোনো জায়গা থেকে একটা পাওয়ার এক্সাক্ট পাওয়ার নিতে বা কোনো একটা সেগমেন্টকে আমি কন্ট্রোল করার জন্য, ধরো আমি 5টা লাইন নিছি সুইচের জন্য, 5টা সুইচের জন্য যেমন এইখান থেকে আমি নিতে পারতাম যে করছে বিভিন্ন ভ্যালু নিয়ে হচ্ছে গেলো বিভিন্ন সুইচকে অন করাইতে পারতাম। চাইলে আমি করাইতে পারবো এটা দিয়ে। তো সেই হুম ক্ষেত্রে আমার যেটা হয় যে ম্যাপিং ইস্যুটাই আসে এই পুরো একটা অ্যানালগ, মানে এই যে একটা ভ্যালু, এই ভ্যালুটা পুরোটা একটা অ্যানালগ ভ্যালুকে আমার ডিজিটাল ভ্যালুর সাথে হচ্ছে কমিউনিকেট করা যায়। আমার ডিরেক্ট সার্কিট দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি রোবোটিক্স এর দিকে চিন্তা করো। যদি তুমি রোবোটিক্স এর কথা চিন্তা করো, সেই টাইমে কি হয়? সেই টাইমে দেখা যায় আমার তো কোনো পটেনশিওমিটার থাকে না। দ্যাট টাইম দেখা যায় কি আমার একটা অ্যানালগ সিগন্যাল কোনো জায়গা থেকে আমি নিচ্ছি, ওই অ্যানালগ সিগন্যালটাকে আমার অন্য আরেকটা হচ্ছে গেল সেন্সরকে বা অন্য আরেকটা আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করতেছি। ওই সময় আমার কিন্তু এই ম্যাপিং সিস্টেমটা লাগে। আজকে ম্যাপিং সিস্টেমের প্রয়োজন ছিল না, ম্যাপিং সিস্টেমটা জাস্ট নর্মালি নিয়ে দেখাইলাম। এই ম্যাপিং ফাংশনটা দিয়ে কি হয়, ম্যাপিং ফাংশনটা একটা ভ্যালু নিচ্ছে, মানে এই একটা ভ্যারিয়েবলকে নিচ্ছে, সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে সেই ভ্যারিয়েবলটাকে, যেহেতু অ্যানালগের মধ্যে নর্মালি ম্যাপিং করাই হয় অ্যানালগ টু ডিজিটালের জন্য। তো এই হুম ম্যাপিং এর ক্ষেত্রে দেখা হয় এই 0 থেকে 1023 ভাগে ফুল, যেহেতু অ্যানালগ সিগন্যালই হচ্ছে গেল 0 থেকে 1023 ভাগে ভাগ হয় পুরা 8 বিট বা 32 বিট যত বিটের হয়, মানে একটা মেশিন ওই অত বিটে ভাগ করে 5 ভোল্টকে বা 3.3 ভোল্টকে, যত ভোল্টেজ নেওয়া হয় অত ভোল্টেজকে আমরা ভাগ করি। ভাগ করে সেটাকে 0 থেকে 255টা, এই যে ডিজিটাল সিগন্যাল যেহেতু 0 থেকে 200 মানে পিডাব্লিউএম সিগন্যালকে আমি 0 থেকে 255 ডিভাইড করতে পারি 5 ভোল্টটাকে। হুম এটা মানে ফরমেশনের সিস্টেমটা এরকম। ওই ক্ষেত্রে আমার হচ্ছে গেলো এইটা এই ম্যাপিং সিস্টেমটা ব্যবহার, ম্যাপ করার জন্য। ম্যাপিং সিস্টেমে যদি আমি তোমাকে হুম সিনট্যাক্সটা দেখাই, এখানে ম্যাপিং সিস্টেমের সিনট্যাক্সটা দেখো। ম্যাপিং সিস্টেমের সিনট্যাক্স হচ্ছে ভ্যালু ফ্রম লো ফ্রম হাই টু লো টু হাই। ভ্যালুটা হয়েছে গেলো যে ভ্যালুটা ইন্টার করা, যে ভ্যালুটা যে নাম্বারটা আমার ম্যাপ করা লাগবে সেটা। ফ্রম লো, যে নাম্বার দ্য লোয়ার বাউন্ড অফ দ্য ভ্যালুস কারেন্ট রেঞ্জ, যেই কারেন্ট রেঞ্জের ভ্যালুটা হয়েছে গেল লোয়ার মানে সর্বোচ্চ, নিম্ন সর্বনিম্ন থাকবে সেটা। ফ্রম হাইটে হয়েছে গেল দ্য আপার বাউন্ড, যে আপার বাউন্ড রেঞ্জটা